আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। এরপর থাকছে রাশিয়ায় পরিবর্তন আনতে ইউক্রেনকে জিততে হবে। তারপর জানিয়ে দিব সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের রকেট হামলা, সেনাসহ নিহত 5। এরপর থাকছে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের শান্তি পরিকল্পনা, সতর্ক পশ্চিমা। এরপর জানিয়ে দিব তুরস্কের দেওয়া ত্রাণেই তুরস্ককে পাঠালো পাকিস্তান। এবং জানিয়ে দিব সর্বশেষ বর্তমানে চাঞ্চল্যকর খবর। এবার ভূমিকম্পে কেঁপে উঠল ওমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার অভিযোগ তুলে চীনকে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন। শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকের সঙ্গে বৈঠক করার পর এক সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আগ্রাসনে অস্ত্র সরবরাহ করেছে। বেইজিং এর এমন কর্মকাণ্ডে ওয়াশিংটন উদ্বিগ্ন। তিনি বলেন, এটি অব্যাহত থাকলে পরিণতি ভালো হবে না। একদিন দুই পরাশক্তি শীর্ষ কূটনৈতিকরা মিউনিকে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বৈঠক করেন। ওয়াশিংটন জানিয়েছেন, আমেরিকান সেনারা প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুক্তরাষ্ট্রের উপর একটি গুপ্তচর বেলুন গুলি করার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। এ বিরোধটি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেন যুদ্ধে বেইজিং এর কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজে রোববার সকালে প্রচারিত একটি সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন বলেছেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন, কারণ চীন রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে স্পষ্ট জানিয়ে দেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটবে। রাশিয়ায় পরিবর্তন আনতে ইউক্রেনকে জিততে হবে। রাশিয়ায় পরিবর্তন আনতে হলে ইউক্রেনকে জিততে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক দাবা চ্যাম্পিয়ন ও শীর্ষস্থানীয় ক্রেমলিন সমালোচক গ্যারি কাসপারভ। তার মতে, রাশিয়ায় গণতান্ত্রিক উত্তরণের পূর্ব শর্ত হল ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত করতে হবে। কাসপারভ শনিবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার গণতান্ত্রিক ভবিষ্যৎ বিষয়ে একটি প্যানেল আলোচনায় বলেন, পুতিনের ফাঁসিবাদ থেকে মুক্তি ইউক্রেনের জয়লাভে নিহিত রয়েছে। সামরিক পরাজয় না হলে রাশিয়ার সাম্রাজ্যবাদের পতন হবে না। তিনি আরো বলেন, যুদ্ধে হেরে যাবে যখন তারা বুঝতে পারবে যে তারা যুদ্ধে হেরে যাচ্ছে এবং আঞ্চলিক লাভ এবং ক্ষতির বিচার করবে না। কাসপারভ পশ্চিমাদের কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ইউক্রেনের জন্য কোনো ব্যয় খুব বেশি নয়। প্যানেলের অন্যদের মধ্যে ছিলেন সাবেক টাইকুন মিখাইল খোডরকভস্কি, ক্রেমলিনের প্রতিপক্ষের হাতে নিহত হওয়া বরিস নেমৎসভের মেয়ে, অধিকার কর্মী জান্না নেবোৎসভা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও রুশ অধিকার সংস্থা মেমোরিয়াল এর সহ প্রতিষ্ঠাতা ইরিনা শেরবাগোভা। সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের রকেট হামলা, সেনাসহ নিহত 5। সিরিয়ার রাজধানী দামেস্ক ও আশেপাশে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববারের হামলায় এক সেনাসহ 4 জন নিহত হয়েছেন। সিরীয় কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় কাফার সুসার এলাকায় একটি ভবনে আঘাত হানে। এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েল প্রায় সিরিয়ায় ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে থাকে, কিন্তু রবিবারের হামলার প্রসঙ্গে কোনো বিবৃতি দেয়নি তেল আবিব। হামলার ঘটনায় সিরিয়ার কাফর সুসারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দামেস্ক একাধিক বেসামরিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, ইসরায়েলি অধিকৃত গোলান উপত্যকা থেকে রকেট ছোড়া। এদিকে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান আব্দুল রহমান বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক সহ 15 জন নিহত হয়েছে। রাজধানীতে রবিবারের হামলাটি ইসরায়েলের সবচেয়ে মারাত্মক হামলা। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের শান্তি পরিকল্পনা, সতর্ক পশ্চিমারা।
ইউক্রেন রাশিয়া সংকট নিয়ে চলতি সপ্তাহে একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে রাশিয়ার মিত্র চীন। যুদ্ধের 1 বছরের মাথায় শান্তির উদ্যোগ নিয়েছে বেইজিং। এ প্রসঙ্গে জার্মানি, ইতালি এবং ফ্রান্সের সঙ্গে আলাপ হয়েছে বলে মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই। যদিও বিষয়টিকে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছেন পশ্চিমা দেশগুলো। প্রস্তাবে তিনি বলেন, শান্তি পরিকল্পনায় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতিসংঘ সনদের নীতিগুলো সমুন্নত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হবে। তবে রাশিয়ার বৈধ নিরাপত্তার স্বার্থকে সম্মান জানানো প্রয়োজন বলেও উল্লেখ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবোক বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীন তার ক্ষমতার ব্যবহার করতে পারে। তবে শান্তির অর্থ কি দাঁড়ায়, এ বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই কে প্রশ্ন করেছিলেন আনালোনা বিয়ারবক আরো বলেন, ন্যায়সঙ্গত শান্তির অর্থ হচ্ছে রাশিয়া দখলকৃত দেশ থেকে সেনা প্রত্যাহার করবে। আমরা সবাই প্রতিটি দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে স্বীকার করি, তবে শান্তির জন্য প্রতিটি সুযোগ কাজেও লাগাতে হবে। ইউক্রেন থেকে সব রুশ সেনা পুরোপুরি প্রত্যাহার না করলে যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী বিয়ারবক। তার মতে, দখল হওয়া ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিলে যুদ্ধের অবসানের দাবি অগ্রহণযোগ্য। এর অর্থ দাঁড়ায়, আমরা ইউক্রেনের জনগণকে রাশিয়ার হাতে ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা তা করব না। এদিকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ইয়েভা জোর দিয়ে বলেন, রুশ আগ্রাসনের নিন্দা জানাচ্ছে জাতিসংঘ সহ তার দেশও, কিন্তু এ সংকট সমাধানে আমাদের সব ধরনের চেষ্টা চালাতে হবে। যুদ্ধ নিয়ে কথা বলার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে পারি। আমি তাৎক্ষণিক আলোচনার কথা বলছি না, ধাপে ধাপে যেতে হবে। সম্ভবত প্রথমে এমন পরিবেশ তৈরি করতে হবে যা আলোচনাকে সম্ভব করে তোলে। এদিকে নামিবিয়ার প্রধানমন্ত্রী কুওগো অ্যাঙ্গেলা বলেন, আমরা এই সংকটের সমাধান করতে চাই, দোষীকে খুঁজতে চাই না। একদিকে রাশিয়া অস্ত্রের অন্য অর্থ ব্যয় করবে, অন্যদিকে ইউক্রেনকে সহায়তার জন্য অর্থায়ন করছে পশ্চিমা দেশগুলো। আসলে তাতে কোনো লাভ নেই। তুরস্কের দেওয়া ত্রাণে তুরস্ককে পাঠালো পাকিস্তান। ভয়াবহ বন্যার সময় পাকিস্তানের ত্রাণ পাঠিয়েছিল তুরস্ক। এবার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সেই ত্রাণ পাঠিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এক সাংবাদিকদের বরাত দিয়ে ভারতের নিউজ জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ ত্রাণের বাক্স বাইরে থেকে বদলালেও ভেতরে দেওয়া বাক্সগুলো পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন। এর ফলে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে কনসুলেট জেনারেল। এই ঘটনায় দেশটির গণমাধ্যমগুলো হতাশা প্রকাশ করেছে। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পের 2 দিন পর শেহবাজ ও তার পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক ভ্রমণ করার কথা ছিল, কিন্তু অর্থনৈতিক এ সংকটের সময় জনগণের অর্থ ব্যয় করে আন্তর্জাতিক ভ্রমণের এ পরিকল্পনা সমালোচিত হয় পাকিস্তানে। এই ঘটনা প্রকাশ্যে আসায় নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের কথা থাকলেও আঙ্কারার পরামর্শে তা বাতিল করতে হয়। এবার ভূমিকম্পে কেঁপে উঠল ওমান। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের 4.1 মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার 19 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 8:55 দেশটিতে এ কম্পন অনুভূত হয়। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দা তাদের কাছে ফোন করেছে, তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রাজধানী মাস্কট সহ দেশের অন্যান্য অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় 0 ছিল। তবে অবকাঠামোর উপর নির্ভর করে ভবনের উপর ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে। গত 6 ফেব্রুয়ারি তুরস্কের কাহানমানমারাস শহরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যা তুরস্ক ও সিরিয়া সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী রোববার দুপুর পর্যন্ত 2 দেশের মৃত্যুর সংখ্যা 46,000 ছাড়িয়েছে।